রুমে ঘুমাই ওই রুমের দরজা খোলা ছিল। ও ঢুকে আমার সাথে মানে খারাপ মানে র্যাপ করার চেষ্টা করছে, জোর জবরদস্তি করছে, আমার মানে দস্তাদস্তি করছে। করার পরে আমার মুখে চাপদা ধরে রাখছে। আমি আজকে একটা মামলা করছি আমাদের গ্রামের ছেলে জয়নাল মোল্লার নামে। সে দীর্ঘ বছর ধরে আমার ডিস্টার্ব করতেছে। তার সাথে আলাপ হয় আমাদের একটা জামালা নিয়ে। সে ওই জায়গার ব্যাপারে বা মামলা টামলার বিষয়ে উনি বিচার করে। ওই বিষয়ে ওনার কাছে আমরা গেছি। যাওয়ার পরে উনি বলছে আমার নাম্বারটা দিতে। আমি আমার নাম্বারটা দিচ্ছি। দেওয়ার পরে বলতেছে মামলার বিষয় এটা বলে এইভাবে। যখন মানে আমার বিষয়টা গেছে মানে সলভ হয়ে গেছে, তখন তারপরে উনি আমার মেসেজ দেয়, ওনার ছবি দেয়, কুপ্রস্তাব দেয়, আমার প্রেমের প্রস্তাব দেয়, নানা রকম কথা বলে। তখন আমি এই বিষয়টা আমার আম্মুরা জানাইছি। জানার পরে আমার আম্মু বলছে যে তুমি ব্লক করে দাও, হ্যাঁ খারাপ মানুষ। তারপরে উনি আমার বাবার বয়সী, ওনার বয়স প্রায় 60 বছর হইব। তো আমি ওনারা ব্লক করে দিছি। ব্লক করার পর থেকে উনি আমার নানা রকমভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, হুমকি দেয়, দামকি দেয়, আমার বাইরের কাছে ফোন দেয়, বলে আমরা কিডন্যাপ করব, নানা রকমভাবে আমারে করে বিরক্ত করে। তখন আমি এই বিষয়টা তো করছি না, আমি সমাজের বয়ে আমি কাউরে জানাইছি না। তো আমি এটা লোকলজ্জার বয়ে আমি লুকিয়ে রাখছি। অনেক করতে অনেক সীমার বাইরে গেছে। আমি আর সহ্য করতে পারি না। আমি পার্লার দিছি বাঙ্গরা বাজার থানা। আমার পার্লারে গিয়ে ও হামলা দেয়, টাকা চায়, নানা রকমভাবে টর্চার করে। তারপরে আমার বাড়িতে ও দিন রাত থাকে, যখন খুশি তখন আসে আমার হাতে ধরে, আমার কাপড় চোপড় ধরে টানাটানি করে। আমার ছেলে আছে, আমার ছেলের বয়স 6 বছর, আমার মা, আমার নানি আছে, ওরা সবার সামনে ও আমার টানা হাসরা করে অন্য রুমে মানে জোর জবরদস্তি করে। তো এগুলা আমরা মানে চুপ করে রয়েছি, আমরা কিছু বলি নাই, কারণ হ্যাঁ ক্ষমতাশালী। 13 তারিখ শুক্রবারে ও সীমা পার করে ফেলছে। ও আমার বাড়িতে ঢুকে আমার ঘরের, আমি যে রুমে ঘুমাই ওই রুমের দরজা খোলা ছিল। ও ঢুকে আমার সাথে মানে খারাপ মানে র্যাপ করার চেষ্টা করছে, জোর জবরদস্তি করছে। আমার আম্মু অসুস্থ, অন্য রুমে ঘুমাইছিল। হ্যাঁ আমারে মানে অনেক করছে, মানে দস্তাদস্তি করছে। করার পরে আমার মুখে চাপদা ধরে রাখছে। আমি কোনো মতেই পারি না। তখন আমি আমার মুখেতে ওর হাতটা সরাই আমার আম্মুরে চিলন দিছি। আমার আম্মু আসছে, আসার পরে আমার আম্মু করছে, লোকজন ডাকাডাকি করছে, পরে হ্যাঁ পালাই গেছে। এর আগে ঘটনা আছে এই বিষয় নিয়ে। আমি দীর্ঘ 2 বছর ধরে যখন বিরক্ত করতেছে, গত 1 বছর ধরে চাচাতো ভাই আমাদের গ্রামের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান রহিম পারভেজ, আমুলিকের ওনার কাছে বিচার দিছি। মেম্বার আছে, বর্তমান মেম্বার মাজেদুল মেম্বার, ওনার কাছে বিচার দিছি। অনেকবার বলার পরে ওনার নিজে চাচাতো ভাই জয়নাল মোল্লা চেয়ারম্যানের বিচার পাইছি না। গ্রামবাসীর কাছে বিচার চাইছি, অনেকের কাছে পাইছি না। আমি এখন নিরাপত্তা নাই, এখন আমি বিচার চাইতেছি। আমার যদি কোনো কিছু হয়, আমার ফ্যামিলি বা আমার ছেলে আছে, কোনো দিকে যদি কোনো কিছু হয়, তার লেগে দায়ী থাকবো একমাত্র জয়নাল মোল্লা। আর তার পিছনে যে আছে তারা দায়ী থাকবো। আমার ঘরের চালে ডালছে, রাতে দাঁড়াইতে হে, এরপরে দিনের বেলা গরগা দরজা বাড়িতে রাখুন লাগে, তার অত্যাচারে ঠেলা। ভিডিওগুলা সবগুলো আমার কাছে আছে, ভিডিওগুলা এখন আমার মেয়ের কাছে আছে। তো ওখানে আমি বেশি সহ্য না করতে পারি না, আমার মেয়ে আজকে মামলা দিছে। আমি সবার কাছে বিচার চাই, এতটুকুই। আর একটা কথা, তার লোকে যে সঙ্গভঙ্গ, তেও আমার বাড়িঘর ফিরা লাইব, জ্বালাই লাইব, ভাঙ্গা লাইব। এরপর তার সঙ্গভঙ্গ আমার গ্রামের তে উঠাই দিব। আমার নিরাপত্তার লেগে আমার বাবা নাই, ভাই নাই, বোন নাই, আমার কেউ নাই। আমার 2টা ছেলে আছে, একটা মেয়ে। আমার ছেলেরা সিলেট থাকে, বাড়ির থাকে না। তো আমি ওখানে নিরাপত্তা, আমি একা থাকি আমার মেয়েরে লইয়া। মেয়ে একটা পার্লার দিছে, তে পার্লারের দরজার সামনেও গিয়ে দাঁড়াইতে হে, সাদাবাদি টাকা খুঁজে দাঁড়াইতে হে ঘন্টার পর ঘন্টা। কত সহ্য করবো?